আমি কিছু জিজ্ঞেস করবো এখানে। ক্যামেরা খুলে বসো, ক্যামেরা খুলে বসো, ক্যামেরাটা খুলে বসতে হবে। ওকে, মিলি খুলছে। সবাই ক্যামেরা খুলে বসো, সুন্দর করে ক্যামেরা খুলে নিজে নাও, চা দেখানো যাবে না, নিজেকে দেখাও। ওকে, গুড। এই তো মিলি আগে খুলে ফেলছে ক্যামেরা। সবাই ক্যামেরাটা খুলে বসবে। এই যে খুলতেছে সবাই। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। সবাই যে ক্যামেরা খুলে বসছে। ক্যামেরাটা কেন খোলাচ্ছি? কারণ হচ্ছে আমি বুঝতে পারতেছি যে আমার স্টুডেন্টগুলা একটা হিজাব পরে, একটা টুপি পরে সুন্দর করে আমার কথা শুনতেছে, সেজন্য কিন্তু ক্যামেরাটা খুলতে বলেছি। ওকে, আর ক্যামেরা খুললে কিন্তু সবাই সবাইকে চিনতে পারতেছে যে আমার স্টুডেন্ট। এই যে মাশাল্লাহ সবাই বসছে। যাদের ক্যামেরা অফ আছে মোটামুটি খুলে দাও, খুলে দাও। একটু বসে টেবিলে রেখে মোবাইলটা ক্যামেরাগুলো খুলে দাও। ওকে, আজকে আমরা তালিম ক্লাসে বসেছি। এটা হচ্ছে আমাদের মান্থের ফার্স্টে একটা তালিম ক্লাস হবে, আর না হলে মান্থের লাস্টে। এটা আমাদের রেগুলার হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে ওই হিসাবে আমাদের একটা রেগুলার তালিম ক্লাস। হ্যাঁ, আজকের আমি মিউট করে দিলাম সবাইকে। তো আমাদের আজকে তালিম ক্লাসের যে টপিক, যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নামাজ। নামাজ নিয়ে আমরা আলোচনা করবো একদম ফার্স্ট টু লাস্ট। তো আমি বলে দিছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার আগে আমি যেটা ওয়ালাইকুম আসসালাম। যখন আমরা যেখানে যাব, সেটা বড় হোক ছোট হোক, যার সাথে আমাদের মিট হবে ফার্স্টে, তো আমরা সবার আগে কী বলবো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা সবার আগে আমরা বলবো। হাই কিন্তু বলবো না, হ্যাঁ? যেহেতু দেশের বাইরে সব স্টুডেন্ট, আমরা কাউকে দেখলে, বড় কাউকে দেখলে, ছোট কাউকে দেখলে, আমরা কিন্তু সবার আগে বলবো আসসালামু আলাইকুম। সে তোমার ছোটো হোক, তোমার ক্লাসমেট হোক, ওকে হাই হাই এটা বলা যাবে না, হ্যাঁ? সালাম দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, তারপর যদি কেউ আমার ক্লাসমেট থাকে তখন ওকে হাই বলে না, আমরা তাকে সালাম দিব। হ্যাঁ, আমরা দেখে বলবো সালাম, আসসালামু আলাইকুম। এখন তোমার যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তুমি রিপ্লাই কি দিবে? ওয়ালাইকুম মুসসালাম, ওয়ালাইকুম মুসসালাম। আমরা এটা রিপ্লাই দিই না, আসসালাম না। ওয়ালাইকুম আসসালাম। গুড। কে বললো ওয়ালাইকুম? আমি আগে বলছিলাম। গুড, মাশাআল্লাহ। ওকে, সবাই বলছে, স্টুডেন্টের মাশাআল্লাহ সবাই বলছে ওয়ালাইকুম আসসালাম বলবো আমরা। আমি আবার বলি, আমরা কাউকে দেখলে আমরা আগে সালাম দিব, আসসালামু ওয়ালাইকুম আসসালাম বলবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমরা ওয়ালাইকুম আসসালাম বলবো। হ্যাঁ, তো আমাদের সবার আগে আমাদের কারোর সাথে মিট হলে দেখলে আসসালামু আলাইকুম বলবো, মানে আসসালামু আলাইকুম বলবো। হ্যাঁ, এবং রিপ্লাই দিবে কি আমাকে? ওয়ালাইকুম আসসালাম। যে আগে সালাম দিবে সে বেশি সোয়াব পাবে। আসসালামু আলাইকুম বলবে, তখন আমি আসসালামু আলাইকুম আসসালাম বলবো। হ্যাঁ, গুড। এই তো আমি সবাইকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। ওকে, মোটামুটি জয়েন হচ্ছে হোক। এখন আমরা শুরু করি। আমরা আজকে নামাজ নিয়ে যেটা কথা বলবো, আমাদের নামাজের, আমি বলার পর আমি কোশ্চেন করা শুরু করব সিরিয়ালে। আমি যখন বলবো এরপর আমি কোশ্চেন করতে থাকবো। আমরা ডেইলি 5 টাইমস নামাজ পড়ি। আমরা ডেইলি 5 টাইমস নামাজ পড়ি। ফার্স্ট যেটা পড়ি সেটা হচ্ছে ফজর। শুনতে হবে, আমি কিন্তু ধরবো, আমি সবাইকে ধরবো এখানে, কাউকে আজকে মানে ছাড় দেবো না, সবাইকে ধরবো, ধরে ধরে আমি জিজ্ঞেস করব। আমরা রেগুলার ডেইলি 5 টাইমস নামাজ পড়ি। এটা হচ্ছে ফরজ। ফরজ কোনটা? যেটা আমাদের করতেই হবে, না করলে কি হবে? আমাদেরকে আল্লাহ পানিশড করবে। ঠিক আছে, সেটা হচ্ছে এই নামাজ ফরজ। তো আমরা নামাজ কেন পড়বো একটু বলি। আমাদের নামাজ, আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিয়েছে যে তুমি নামাজ পড়তে হবে ডেইলি 5 টাইমস, ডেইলি 5 টাইমস। আল্লাহ কিন্তু এটা বলে তোমাকে
একদম 3 টাইমস খেতেই হবে এরকম কিছু না, কিন্তু আল্লাহ কী বলেছে 5 টাইমস নামাজ পড়তেই হবে। আমরা সুস্থ থাকার জন্য, আমরা হেলদি থাকার জন্য আমরা 3 টাইমস আমরা খাই, কিন্তু আল্লাহ কিন্তু অর্ডার করেছে 5 টাইমস নামাজ পড়ার জন্য। সো এটা আমাদের জন্য ফরজ, মানে অ্যাসেনশিয়াল করতেই হবে, না করলে পানিশড হব। তো আমরা এটা কীভাবে পড়ব? আমাদের মাহানোর ওকে, সুন্দর করে আমি কিন্তু দেখতেছি কেন সবাইকে আমি দেখতেছি যে কে কী করতেছে। তো আমাদের যে ফার্স্ট নামাজ সেটা হচ্ছে ফজরের নামাজ, এটা হচ্ছে আমাদের ফজরের নামাজ। তারপর আমাদের যে সেকেন্ড নামাজ সেটা হচ্ছে জোহরের নামাজ। আমি আবার বলি, আমাদের ফজরের নামাজ ফার্স্ট হচ্ছে ফজরের নামাজ ফার্স্ট, সেকেন্ড হচ্ছে জোহরের নামাজ, নামগুলো জিজ্ঞেস করব। তারপর হচ্ছে আসরের নামাজ, মিডলে আসরের নামাজ। তারপর হচ্ছে মাগরিবের নামাজ। তারপর হচ্ছে ইশারের নামাজ। আবার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার। এটা আমাদের 5 টাইমস আমরা ডেইলি নামাজ পড়ি। যারা ক্যামেরা খুলতে হবে, একটু খুলে দাও। ওকে, তো ফজরের নামাজ আমরা কত রাকাত পড়ব? ফজরের নামাজ আমরা পড়ব হচ্ছে 4 রাকাত। আমি কিন্তু এখান থেকে নাম্বারিং করব, যে অ্যান্সার দিতে পারবে নাম্বার দিব। কিন্তু ফজরের নামাজ আমরা 4 রাকাত পড়ব, 4 রাকাত। ফার্স্ট 2 রাকাত পড়ব সুন্নত, ফার্স্ট 2 রাকাত পড়ব সুন্নত। শায়ান কোথায়? শায়ান ক্যামেরা খুলতে হবে, ইসলামের ক্যামেরা খুলতে হবে, মিকদাদের ক্যামেরা খুলতে হবে, আয়াতের ক্যামেরা খুলতে হবে ক্যামেরা। ওকে, নাহলে আমাকে শুনতেছে আমি কীভাবে বুঝবো? ওকে, ঠিক আছে, খুলে দাও, শুধু মাইকটা অফ রাখলে হবে। তো আমাদের ফজরের নামাজ 4 রাকাত। আমি কিন্তু দেখাবো নামাজটা কীভাবে পড়ে, সব আমি ডিটেলস দেখাবো। এমনকি তোমাদের জন্য আমি আমার ছেলেকে একটা ভিডিও বানিয়েছি কিছুক্ষণ আগে, ওইটাও আমি সেন্ড করবো একটু পরে। তো আমাদের 4 রাকাত নামাজের মধ্যে ফার্স্ট 2 রাকাত নামাজ পড়তে হবে, সেটাকে বলে সুন্নত নামাজ। 2 রাকাত সুন্নত নামাজ। তোমাদের নামাজটা পরে শেখাবো, বাট আগে শিখে নাও কত রাকাত নামাজ। ফজরের 4 রাকাত নামাজ, ফার্স্ট 2 রাকাত হচ্ছে সুন্নত, দেন তারপর আমরা আবার 2 রাকাত পড়ব ফরজ। ফার্স্ট 2 রাকাত সুন্নত, দেন 2 রাকাত ফরজ। ওকে, এরপরে আমার ছেলে কিন্তু পেন আর পেপার নিয়ে আসছে তোমাদের নাম্বার দেওয়ার জন্য, বলো। ওকে, আমি রাখছি। এরপরে আমাদের যে জোহরের নামাজ, এটা হচ্ছে 12 রাকাত। জোহরের নামাজ হচ্ছে আমাদের 12 রাকাত, 12 রাকাত। ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ, দেন 2 রাকাত সুন্নত, দেন 2 রাকাত নফল। আমি আবার রিপিট করি, জোহরের হচ্ছে 12 রাকাত নামাজ, ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ, দেন 2 রাকাত সুন্নত, দেন 2 রাকাত নফল। আমি আগে এতটুকু ধরি। তাসনিফ শুনতেছিল ভালো করে। তাসনিফ মাইকটা খুলে দাও। ওকে, আমরা যে 5 টাইমস নামাজ পড়ি, আমি একটু বলে দেই, আমি ইন্ট্রোডাকশনটা করে দিই। তাসনিফ ও থাকে হচ্ছে কানাডা। তাসনিফ, আমরা ডেইলি কত রাকাত নামাজ পড়ি বলো, মানে কত ওয়াক্ত, কত টাইমস নামাজ পড়ি? 5 টাইমস। 5 টাইমস। নামগুলো বলো তো 5 টাইমস নামাজের। ফজর, হুম ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো উপর পেরে গেছে। এখন আমরা বলো ফজরের নামাজ আমরা কত রাকাত পড়ি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। মাশাআল্লাহ, ভেরি গুড। এরপর জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ভেরি গুড, মাশাআল্লাহ, তো মনে রাখতে পেরেছে, ভেরি গুড। এরপরে
মাহানুর ওকে মাইক খুলে দাও। মাহানুর হচ্ছে ওর ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবো, হচ্ছে আমেরিকায় থাকে। মাহানুর খুলে মাইক খুলে দাও। মাহানুর ও আমেরিকায় থাকে। বলো আমরা ডেইলি কত টাইমস নামাজ পড়ি? 5 times. নামগুলো বলো তো 5 টাইমস নামাজের। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ভেরি গুড, মাশাল্লাহ। এখন আমাদের ফজরের নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হবে? মানে 4 4 রাকাত। রাকাত। ফার্স্ট 2 রাকাত সুন্নত নাকি ফরজ আগে বলো? ফার্স্ট 2 রাকাত সুন্নত পড়বো নাকি ফরজ পড়বো আগে? ফরজ। নো, মানুর একটু ভেবে বলো। আমরা ফার্স্টে পড়বো হচ্ছে সুন্নত। আমরা কি পড়বো ফার্স্টে? 2 রাকাত কি পড়বো? সুন্নত। তারপর আমরা 2 রাকাত কি পড়বো? ফরজ। লিখে নাও, লিখে নাও, আমি ধরবো। ওকে, এরপরে সাইদ। সাইদ চুপ করে মাশাআল্লাহ বসে আছে। সাইদ, সাইদ যদি ক্লাসে এরকম বসতো মনে হয় আমার খুব ভালো হতো। মাশাআল্লাহ। সাইদ বলো, আমি সাইদের ইন্টারাকশনটা দিই। সাইদ হচ্ছে স্পেন থাকে। সাইদ বলো, আমরা যে ডেইলি নামাজ পড়ি কত টাইমস পড়ি নামাজ? 5 times. গুড, 5 টাইমস। নামাজের নামগুলো বলো তো। ফজর, 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 জোহর, আসর, মাগরিব, ইশা। ভেরি গুড। ফজরের নামাজ কত রাকাত বলো? 4 গুড, 4 রাকাত। ওনম সাইদ 4 রাকাতের মধ্যে ফার্স্ট 2 রাকাত প্রথমে আমরা 2 রাকাত। 2 রাকাত কি সুন্নত পড়বো নাকি ফরজ পড়বো? সুন্দর। গুড, 2 রাকাত সুন্নত পড়বো। মানে প্রথমে 2 রাকাত সুন্নত পড়বো, তারপর হচ্ছে 2 রাকাত কি পড়বো সাইদ? ফজর। ফরজ। আমরা কি পড়বো? ফরজ পড়বো 2 রাকাত। ভেরি গুড, মাশাল্লাহ। এটা বলতে পারছি, মানে ও ফজর বলতেছে ফরজটাকে, কিন্তু ও বুঝতে পেরেছে। দরজা লাগা দরজা। ওকে, এরপরে বলবে হচ্ছে সামিউল। সামিউল বলো। সামিউল, সামিউল হচ্ছে থাকে ইটালি। সামিউল বলো তো, আমরা ডেইলি কত টাইমস নামাজ পড়ি? 5 টাইমস। নামাজের নামগুলো বলো তো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ওকে, আমাদের ফজরের নামাজ কত রাকাত? 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। 2 রাকাত নফল দিবি ভেবে বলো তো। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আন্টি আমি তো ফরজে বলছিলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, ও ফরজে নাকি বলছে। ঠিক আছে সামিউল, গুড, ভেরি গুড। জোহরের বলো। জোহরের জোহরের 12 12 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। গুড, ঠিক আছে, ভেরি গুড। এরপরে বলো মিলি। আমি কিন্তু এর পরেরটাও বলবো। মিলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলি হচ্ছে আমেরিকা। মিলি বলো, আমরা ডেইলি কত টাইমস নামাজ পড়ি? 5 times. 5 টাইমস। ওকে, 5 টাইমসের নামগুলো বলো তো। ফজর, জোহর, আসর, মাগরিব and ইশা। গুড। ফজরের নামাজ আমাদের কত রাকাত? 4 রাকাত total, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। গুড। আগে আমরা ফার্স্টে 2 রাকাত সুন্নত পড়বো, দেন 2 রাকাত ফরজ পড়বো। ওকে, ইসলাম টুপি কোথায়? ইসলাম, সমস্যা নাই, সমস্যা নাই, ক্যামেরা অফ করবে না। ওকে
ওকে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও বসতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলো ইসলাম, আমরা ডেইলি কত টাইমস নামাজ পড়ি? ও ইসলাম, ইসলাম ইটালিতে থাকে। ওকে ইসলাম বলো। 5টা। ওকে 5 টাইমস পড়ি আমরা। নামগুলো বলো তো ইসলাম। ফজর, বাবা ফজর, 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 জোহর, আসর, মাগরিব, ঈশার। গুড। এখন ফজরের নামাজ আমরা কত রাকাত পড়ি? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ওকে গুড। আমি কিন্তু একটা জিনিস দেখলাম, ওরা কিন্তু মোটামুটি সব পেরে গেছে, মানে 5 টাইমসের নাম, আর দেন আমাদের যে 2 ওয়াক্তের নামাজ, 2 টাইমসের নামাজ বলতে পারতেছে। সো আমি 3 টাইমস যেটা সেটা ধরবো এখন। এরপর থেকে আবার যাদের ধরি না তাদেরকে ধরবো। ভালো করে খেয়াল করো। আমি কিন্তু যে 3 টাইমস যে আমরা 3rd নাম্বার যে ওয়াক্তে নামাজ পড়ি সেটা হচ্ছে আসরের নামাজ। আমি আসরের নামাজ নিয়ে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তোমাদেরকে ইনফরমেশান দিই। আমাদের সবগুলো নামাজে ফার্স্টে আমরা সুন্নত পড়ি, কিন্তু আসরের নামাজে আমরা ফার্স্টে ফরজটা পড়ি। আসরের হচ্ছে আমাদের মাগরিবের কথা, আমি একটু ভুল বললাম। মাগরিবের সময় কিন্তু আমরা ফরজটা আগে পড়ি। সবগুলো নামাজে আমরা কি করি? আমরা আগে সুন্নতটা পড়ি, কিন্তু মাগরিবের সময়, এটা আমি ভুল বলছি, মাগরিবেরটা পরে মাগরিবেরটা বলো, আগে আসরেরটা শেষ করি। আসরের নামাজ হচ্ছে আমাদের 8 রাকাত। আসরের নামাজ হচ্ছে আমাদের নর্মালি 8 রাকাত। 4 রাকাত আমি ধরবো, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ। প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে হবে, তারপরে 4 রাকাত ফরজ পড়তে হবে। আবার বলি, ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ। এটা হচ্ছে আসরের নামাজে। কিন্তু নর্মালি 80-90% মানুষ 4 রাকাত ফরজটা শুধু পড়ে। যাক হবে, কোনো প্রবলেম। বাট তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসরের নামাজ কত রাকাত, তখন তুমি বলবে আসরের নামাজ 8 রাকাত। ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ। এটা আসরের নামাজ। এরপর মাগরিবের নামাজটা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে মাগরিবের নামাজ নিয়ে। আমাদের সবগুলো নামাজে আমরা সুন্নতটা আগে পড়ি, বাট আমরা মাগরিবের নামাজে আমরা ফরজটা আগে পড়ি। সেটার একটা বিশেষ কারণ আছে, মানে একটা কজ আছে। কারণ কি? আমাদের যখন কিয়ামত হয়ে যাবে, মানে পুরা পৃথিবী যখন আল্লাহ ধ্বংস করে দিবে, কিয়ামত হয়ে যাবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে, তখন টাইম থাকবে না। যখন মাগরিবের টাইমে হবে, এটা নর্মালি এটা মাগরিবের টাইমে হবে, কিয়ামতটা যখন হবে, এটা আল্লাহ ভালো জানেন। বাট এটা হাদিস থেকে আলেমদের ধারণা যে যখন কিয়ামত হবে তখন মাগরিবের টাইমে হইতে পারে। সো এই জন্য মাগরিবের নামাজে সবার আগে ফরজ পড়তে হয়। 3 রাকাত ফরজ তোমাকে আগে পড়তে হবে। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই নামাজটাই কিন্তু শুধু ফরজটা আগে, আর সবগুলো নামাজে সুন্নত আগে। তারপর হচ্ছে আমাদের ঈশার নামাজ। ঈশার নামাজটা আমি মনে রাখার জন্য আমি একদম ইজি একটা সিস্টেম বলে দেই। জোহরের নামাজ তুমি যেরকম পড়েছো না 12 রাকাত, সেম তুমি 12 রাকাত পড়বে ঈশারের নামাজ। তার সাথে জয়েন করবে 3 রাকাত বেতের। আমাদের জোহরের নামাজ ছিল 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এটার সাথে অ্যাড করে দেবা 3 রাকাত বেতের, শেষ। এখন এটা আমাদের নামাজের ওয়াক্ত এবং রাকাত আমি বলে দিয়েছি। আমি লাস্ট একটা রিভিশন দিয়ে ধরবো, দিব। আমাদের 5 টাইমসের নামাজ হচ্ছে ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, ইশারের।
ফজরের নামাজ হচ্ছে আমাদের 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমাদের জোহরের নামাজ হচ্ছে 12 রাকাত। আমি এখন ধরবো, কিন্তু এমন আছে 5টায় ধরতে পারি কাউকে। জোহরের নামাজ হচ্ছে আমাদের 12 রাকাত, 12 রাকাত। ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ, দেন 2 রাকাত সুন্নত, দেন 2 রাকাত নফল। এরপর আমাদের হচ্ছে আসরের নামাজ 8 রাকাত। ফার্স্ট 4 রাকাত সুন্নত, দেন 4 রাকাত ফরজ, দেন আমাদের মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ইশারের নামাজ হচ্ছে আমাদের 15 রাকাত, 15। সেম জোহরের নামাজের মতো 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এটার সাথে অ্যাড হবে বেতের। বেতের অনেকে কিন্তু 1 রাকাতও পড়ে, আবার অনেকে 3 রাকাতও পড়ে। দুইটাই সহি হাদিসে প্রমাণিত, দুইটাই তুমি পড়তে পারবে। এক রাকাতও পড়া যাবে, আবার 3 রাকাতও পড়া যাবে। সো আমরা 15 রাকাত ধরবো ইশারের নামাজ। এখন আমি যাকে ধরবো সে মাইক খুলবে। জিদান, আমি যেই নামাজের কথা বলবো সেটাই বলতে হবে। জিদান আমাকে বলো, আগে 5 টাইমস যে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, জিদান থাকে হচ্ছে ইটালি, জিদান থাকে ইটালি, বলো 5 ওয়াক্ত নামাজের নাম বলো। ওকে জিদান, আরেকটা আমি কথা বলি বাবা, সবাইকে বলি এখানে, আমরা যখন বসবো ক্লাসে তখন আমরা কি করব, অবশ্যই ছেলেদের আর মেয়েদের দুজনের কিন্তু একটা একটা ড্রেসের একটা কি বলে এটাকে, তুমি যে ড্রেস পরবে একটা কোট ড্রেসের, মেয়েদের ফেসটা খুলে থাকবে, হাত দেখা যাবে, পা দেখা যাবে, ফেস দেখা যাবে। কিন্তু ছেলেদের কি হাঁটু যেটা আছে না, হাঁটুর উপরে কিন্তু পরা যাবে না বাবা, ঠিক আছে? সব ছোট বাচ্চা, এগুলো কিন্তু সব ছোটো, হ্যাঁ, কেউ কিন্তু বড় না। আমি যেটা বলি, স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগই এজ আমার 6 থেকে 12, 30, বেশি হলে 30, বেশি হইলে, বাট এগুলো সব নিচে, আরও নিচে 10 ইয়ার্স, বেশিরভাগ 10 ইয়ার্সের মধ্যে স্টুডেন্ট আমার। সো এগুলো ছোটো ছোটো বাচ্চা, ওরা স্বাভাবিক জানবে না, ওদেরকে আমরা বললেই ওরা জেনে যাবে, ঠিক আছে? আমরা শিখতে আসছি এখানে। জিদান, তুমি বুঝতে পেরেছো বাবা? আমরা যখন ড্রেস পরবো তখন আমরা কী করবো, হাঁটুর নিচে পরার চেষ্টা করবো, ঠিক আছে? তুমি উপরে পরার চেষ্টা করবে না, নর্মালি নিচে পড়বে। ওকে, এখন বলো আমরা 5 টাইমস যে নামাজ পড়বো সেই নামাজের নামগুলো বলো। ওকে, নামগুলো ছিল ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ওকে, আবার বলি দেশের বাইরের স্টুডেন্ট তো সবাই, এই জন্য কিন্তু বাংলা খুব ভালো বলতে পারে না, যা হোক আমাকে বুঝতে পারো না। এরপরে আমাকে বলো তুমি এশারের নামাজ কত রাকাত? এশারে হইছে ছিল 4 রাকাত সুন্নত, গুড। 3 রাকাত নো ফজর, নো বাবা, আগে হচ্ছে 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নতের পরে কি 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত, 2 রাকাত কি সুন্নত। লিখে নিতে হবে, বুঝছি আমি, লিখে নিতে হবে সবাইকে। একটু বলি, এশারের নামাজ হচ্ছে 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইশারের নামাজ। এবং লাস্টে একদম ক্লোজ করার জন্য আমাদের যে ডেইলি নামাজ পড়ি সেটা ক্লোজ করার জন্য বেতের নামাজ পড়তে হবে 3 রাকাত। এটা কিন্তু ক্লোজ, বেতের হচ্ছে বেজোর, ঠিক আছে? বেতের নামাজ হচ্ছে বেজোর, এটা একদম ক্লোজ করে দেয় নামাজ, শেষে পড়তে হয়। এরপর বলবে আয়াত, আয়াত হচ্ছে সৌদির আয়াত কিন্তু আমাদের আরও আছে, হ্যাঁ, আমেরিকারও একজন আছে। আমি যে আয়াতকে ডাকতেছি সে হচ্ছে সৌদিতে থাকে। বল আয়াত, আমরা যে 5 টাইমস নামাজ পড়ি, ওয়ালাইকুম আসসালাম, 5 টাইমস যে নামাজ পড়ি নামাজের নামটা বলো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ওকে, একটু লিভ নিয়ে জয়েন হতে হবে সবাইকে, লিভ নিয়ে জয়েন হও প্লিজ।
ওকে, সবাই জয়েন হয়ে যাবে এখনই। আমরা একটু, কারণ এটা 30 মিনিটস হইলে এটা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, অনেকে তো আবার লিঙ্ক না দিলে পারবে না। ওকে, আয়াত কি জয়েন হয়েছো? আয়াত, ক্যামেরাগুলো খুলে দাও, সবাইকে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে আয়াত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ছিলাম সৈদি যে আয়াত, তার কাছে। ও কোথায় দেখি? ওকে, হ্যাঁ আয়াত বলো, আমরা আসরের নামাজ কত রাকাত পড়বো? আসরের নামাজ আসলে 8 রাকাত, এই রাকাত কীভাবে হয় বলো তো? 4 রাকাতের সুন্নাত, 4 রাকাতের আর মাগরিবের নামাজ কয় রাকাত পড়বো? মাগরিবের ফরজ 3 রাকাত, সুন্নাত 2 রাকাত, নফল 2 রাকাত। ভেরি গুড, মাশাল্লাহ। ওকে, হচ্ছে এরপরে আমরা ধরবো হচ্ছে টিয়ানাকে। টিয়ানা, ওয়ালাইকুম আসসালাম। টিয়ানা, ও হচ্ছে বেলজিয়ামে থাকে। টিয়ানা, টিয়ানা বলো, আমরা যে 5 টাইমস নামাজ পড়ি সেই নামাজের নামগুলো বলো। ফরজ, জোহর, আসর, মাগরিব, ইশা। মাশাল্লাহ, ভেরি গুড। এখন আমাকে বলো, জোহরের নামাজ আমরা কত রাকাত পড়বো? 12 রাকাত। কিভাবে হয় 12 রাকাত একটু বলে দাও। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত নফল। ওকে, আমি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি টিয়ানাকে করব, সেটা হচ্ছে টিয়ানা বলো তো, এই যে আমাদের 12 রাকাত নামাজের মধ্যে আমরা কোন নামাজটা না পড়লে আমাদের পানিশ করবে আল্লাহ বলো তো? না, মাগরিব। না, আমি এটা বল, এই যে আমাদের যে 12 রাকাত তুমি নামাজ কথা বলেছো, দাঁড়াও আমি সবার মাইকটা অফ করে দেবো, তুমি মাইক করে দিবে। ওকে, এখন মাইকটা খুলো, বলো আমরা এই যে 12 রাকাতের মধ্যে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এটার মধ্যে একদম পড়তেই হবে আমাদের কোন নামাজটা বলো তো? এই 12 রাকাতের মধ্যে যেটা না পড়লে আমরা পানিশড হব। দেখি কে বলতে পারবে এখানে, বলো তো কোনটা? টিয়ানা কি বলে? টিয়ানা গুড, ও 4 রাকাত ফরজ বলেছে, ভেরি গুড। অনেকে বলছে এখান থেকে, আমি শুনতে পেরেছি। আমাদের যে ফরজ নামাজগুলো যেগুলো আমি বলতেছি না, সেগুলো না পড়লে আল্লাহ আমাদেরকে পানিশড করবে। সুন্নত নামাজ না পড়লে কোনো প্রবলেম নাই, বাট পড়তে হবে, হ্যাঁ জানতে হবে, আমাদের শিখতে হবে। কিন্তু আমাদেরকে আল্লাহ পানিশ করবে শুধু ফরজ নামাজের জন্য, যেগুলো ফরজ সেগুলোর জন্য। এরপরে আমি তাসনিফকে দেখছি, তাসনিফ, সরি তাসনিফ না, সালানুন। আজকে সালানুন আমাদের তালিম ক্লাসে মনে ফার্স্ট, এর আগে মনে সালানুন কখনো জয়েন হয় নাই। সালানুন মাইকটা খুলো। সালানুন হচ্ছে আমেরিকায় থাকে, খুলো সালানুন। ওকে, আমরা হ্যাঁ আমরা যে 5 টাইমস নামাজ পড়ি এই নামগুলো বলো তো সালানুন। হ্যাঁ, আমরা যে 5 টাইমস নামাজ পড়ি সেই নামাজের নামগুলো বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখন বলো তো ফজরের নামাজ কত রাকাত? ফজরের নামাজ কত রাকাত পড়তে হবে? হ্যাঁ সালানুন, 4 রাকাত। 4 রাকাত 3 টাইমস, তা আমরা 4 রাকাত পড়বো। ফার্স্ট 2 রাকাত সুন্নত পড়বো, দেন 2 রাকাত কী পড়বো বলো তো? ফরজ। 2 রাকাত, তুমি ক্যামেরাতে আসো, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ঠিক আছে সালানুন, ওকে আজকে ফার্স্ট তো এই জন্য ওকে ও শিখে ফেলবে ইনশাল্লাহ। জামিমা, হ্যাঁ ইনশাল্লাহ, আমরা আই হোপ না বলে কি বলি ইনশাআল্লাহ আমরা শিখবো। ঠিক আছে সালানুন, আমরা সব কথাতে কি বলবো? ইনশাআল্লাহ। ওকে, জামিমা, জামিমা হচ্ছে থাকে আমেরিকা,
জামিমা আমাকে বলবে যে আমরা যে 5 টাইমস নামাজ পড়ি নামগুলো বলো। জোহর, আসর, মাগরিব, এশা। ওকে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। মাশাআল্লাহ, ভেরি গুড। ফজরের নামাজ কত রাকাত জামিমা? ফজরের নামাজ 12 রাকাত। বাবা ফজর না, একদম 4 রাকাত। গুড গুড, 4 রাকাত। কিভাবে? কি 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। গুড। এরপর জোহরের নামাজ বলতে পারবে জামিমা? হ্যাঁ, বলো তো। 12 রাকাত, 12 রাকাত। তো 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। গুড, ভেরি গুড। এরপরে বলবে হচ্ছে আমি কিন্তু অনেককে ধরি নাই এখানে, ওর নাম জানি কি ভুলে গেলাম। আচ্ছা ওর নামটা মনে আসতেছে না। মিকদাদ বলো, মিকদাদ। বাংলাদেশের কাউকে ধরি। মিকদাদ, মিকদাদ হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিকদাদ থাকে বাংলাদেশে। মিকদাদ বলো তো আমরা যে 5 টাইমস নামাজ পড়ি, মানে 5 বার নামাজ পড়ি ডেইলি, নামাজের নামগুলো কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। গুড। এখন আমাদের জোহরের নামাজ কত রাকাত বলো তো? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাত নফল। ওকে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। গুড, এ তো পেরে গেছে। ভেরি গুড। এরপর আফিয়া। আফিয়া বাংলাদেশ থেকে ধরবো কয়েকজনকে, তারপর আবার বাংলাদেশ থেকে ধরবো। আফিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফিয়া। আফিয়া বলো তো আমরা যে, আফিয়া কিন্তু বাংলাদেশ থেকে, হ্যাঁ। আফিয়া আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেই নামাজের নামগুলো বলো তো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সাইদ, 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 সাইদ। ওকে, ভেরি গুড আফিয়া, ভেরি গুড। এখন বলো তো আফিয়া আমরা আসরের নামাজ কত রাকাত পড়বো? একটা মিনিট আফিয়া, আমি একটু দাঁড়াও তো, আমি একটু বলতেছি। সাইদ শোনো বাবা, এই যে মেসেজ করতেছো না তুমি, আমরা কি করব জানো? আমরা ভালো জিনিস শিখবো এবং অন্যজনকে শেখাবো। গেম নিয়ে কথা বলবো আমি, গেমস নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। ওকে, বলো আফিয়া আমাদের 8 রাকাত যেই নামাজ আসরের সেটা কিভাবে পড়বো? ফার্স্টে 4 রাকাত সুন্নত, তারপর হচ্ছে 4 রাকাত। আচ্ছা ওকে, ফজরেরটা বলো, ফজরেরটা বলো। ফজরের কত রাকাত? আফিয়া ফজরের কত রাকাত নামাজ পড়বো আমরা? বলো না। 2 রাকাত। 4 রাকাতের মধ্যে কিভাবে পড়বো? গুড, এই তো পেরে গেছে, ভেরি গুড। এরপর আমরা ধরবো আয়াতকে, যে আমেরিকায় থাকে তাকে। আয়াত। ওয়ালাইকুম আসসালাম। আয়াত বলো তো আমাদের যে আমরা 5 টাইমসে যে নামাজ পড়ি নামাজের নামগুলো কি? জোহর, জোহর, আসর, মাগরিব, ঈশার। ওকে, আমাদের ফজরের নামাজ কত রাকাত? ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। 2 রাকাত। 2 রাকাত কি? সুন্নত বলো। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ।
ওকে, ঠিক আছে, শিখে ফেলবে ইনশাল্লাহ, ওরা ছোটো মানুষ, সবাই শিখে ফেলবে। এরপর ক্যামেরা অফ, কিন্তু ফাতেমার ক্যামেরা অফ, ফাতেমা আবদুল্লাহ দুজনের ক্যামেরা অফ, হিবার ক্যামেরা অফ, তারপর হচ্ছে ইসলামের ক্যামেরা অফ, সাইদের ক্যামেরা অফ, কেন অফ? আর আমরা ওর সাথে কথা বললাম না, তোর নাম জানি কি? সায়ান, ক্যামেরা খুলেন, আপনাকে আমরা দেখি। খুলো বাবা, ক্যামেরাটা খুলে দাও। সায়ান হচ্ছে কোথায়? সায়ান হচ্ছে ইটালি। সায়ান বলো, সায়ান হচ্ছে আবার ইসলামের ফ্রেন্ড, ঠিক আছে? এখানে কিন্তু ইসলাম আর সায়ান হচ্ছে ফ্রেন্ড। কোথায় সায়ানকে দেখি? ওকে সায়ান বলো, আমরা ডেইলি যে 5 টাইমস নামাজ পড়ি, নামাজের নামগুলো বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ওকে, আমাদের আসরের নামাজ কত রাকাত? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। গুড। এরপর আমাদের ইশারের নামাজটা বলতে পারবা? ইশারের সায়ান ইশারেরটা বলো। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতর। গুড, ভেরি গুড, দেখছো সব পেরে গেছে মাশাল্লাহ। ওকে, আর কাকে ধরে? ফাতেমা। আমি কিন্তু নামাজের সিস্টেমটা দেখাবো, নামাজের সিস্টেম কিন্তু আমি দেখাবো এখনই। দাঁড়াও, স্ক্রিনটা আমি একটা পিক দিব, একটু ওয়েট না, আবার লিভ নিয়ে আবার জয়েন হতে হবে। No. ওকে, সবাই জয়েন হোক, আরেকবার জয়েন হোক। আমার লাস্ট 20 মিনিটস লাগবে, বলবো। শোনো, যখন আমরা এই যে আমাদের যে লাইফ থেকে টাইমগুলো স্পেন্ড হচ্ছে না, প্রতিদিন টাইম, এই যে তোমরা যখন বসে আছো না এখানে তালিম ক্লাসে, এটা তোমাদের জন্য খুবই একটা ভালো কাজ হচ্ছে। এটা কেন ভালো কাজ হচ্ছে? তুমি কিছু শিখতেছো, এটা আল্লাহ লিখে রাখবে আমাদের কাছে। মানে আমাদের সবসময় আমাদের সাথে 2টা ফেরেশতা থাকে। একটু বলি শোনো, আমাদের সাথে 2টা ফেরেশতা থাকে, এঞ্জেল, যে আমাদের গুড ওয়ার্ক লিখে, একজন আমাদের ব্যাড ওয়ার্ক লিখে, ঠিক আছে? সবাই কেন জয়েন হচ্ছে না? আমাদের গুড ওয়ার্কও লেখে, আমাদের ব্যাড ওয়ার্কও লিখে। তো আমাদের যে রাইট সাইডের যে ফেরেশতা, সে রাইট সাইডে থাকে, সে আমাদের সব গুড ওয়ার্ক লিখে। এই যে তোমরা যে ভালো বসে আছো এখানে শিখতেছো নামাজ, এটা আমাদের যেই রাইট সাইডের ফেরেশতা, সে লিখতেছে যে মিলি, মাহানুর, তারপর আয়াত, ফাতেমা, সবাই অনেক স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, সবার নাম লিখতেছে ফেরেশতা। তোমার রিপোর্ট কার্ডে তোমারটা লিখে দিচ্ছে, যে নামাজ শিখতেছে, সূরা শিখতেছে, ভালো কথা শিখতেছে, এটা তোমার জন্য পজিটিভ গুড ওয়ার্ক। ব্যাড ওয়ার্ক কি? যদি গেম খেলো, যদি মোবাইল দেখো, এগুলো কি আমাদের ব্যাড ওয়ার্ক। এগুলো আমাদের করা যাবে না বাবারা, এটা করতে পারবো না আমরা। এখন দেখলে কি হবে? মোবাইল দেখলে কি হবে? এই যে আমরা তো এখনও মোবাইলে কাজ করতেছি, আমরা মোবাইলে ক্লাস করতেছি না? মোবাইল দেখলে কি হবে? এটা কি গুনাহ হয়? অবশ্যই গুনাহ হয়। আমরা যে কোনো ইনস্ট্রুমেন্ট, সেটা ভালো কাজে আমাদের ইউজ করতে হবে, আমাদের ভালো কাজে ইউজ করতে হবে। ধরো যে কোনো জিনিস, তুমি যদি ওইটাকে ভালো কাজে ইউজ করছো, যেমন আমরা ছুরি দিয়ে আমরা সবজি কাটি, ভালো কিছু করি, ওইটা যদি আমরা সবজি কাটাতে, তারপর মানে ফ্রুটস কাটাতে ইউজ করি, তাহলেই ভালো। যদি আমরা ওইটা দিয়ে কাউকে আঘাত করি, তাহলে তো এটা আমাদের জন্য ব্যাড না, ব্যাড ওয়ার্ক, ওইটা ব্যাড ওয়ার্ক। একটাই জিনিস
বাট ওইটা ব্যাড ওয়ার্ক আর এটা হচ্ছে গুড ওয়ার্ক, ঠিক না? ব্যাড ওয়ার্ক আর গুড ওয়ার্ক ইটস সেম মোবাইল। তুমি মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করতেছো, ইংলিশ ক্লাস করো, বাংলা ক্লাস করো, ইটালি ক্লাস মানে তুমি স্প্যানিশ ভাষা শিখো, আরবি শিখো, কোরআন শিখো, তুমি যেইটা শিখো কোনো প্রবলেম নাই, বাট এটা গুড ওয়ার্ক। আর তুমি যখন গেমস খেলবা, রিলস দেখবা, তারপরে ইউটিউব দেখবে, তখন কী হবে? এটা ব্যাড ওয়ার্ক। কেন ব্যাড ওয়ার্ক? এইটা আমাদের দেখা যাবে না বাবা, এগুলো আমাদের কি করা যাবে না, এরকম ইউজ করা যাবে না, আমাদের ভালো কাজে ইউজ করতে হবে। আর দেখো কি সুন্দর মাশাআল্লাহ সবাই হিজাব পরে কি সুন্দর করে মাশাআল্লাহ সবাই যে বসছে, কত ভালো লাগে না? আর আমরা যদি একটা মিউজিকের ক্লাসে বসতাম, সবাই গান গাইতো, যে ড্যান্সিং ক্লাসে বসতো, সবাই নাচতো, ড্যান্স করতো, তো ওইটা থেকে আমরা অনেক পারফেক্ট, অনেক মাশাআল্লাহ অনেক ভালো, আমরা অনেক ভালো কাজ করতেছি, ঠিক না? কেন ভালো কাজ করতেছি আমরা বলো তো? তুমি এই যে একটা ভালো কিছু শিখতেছো, এগুলো সব ফরজ, যেটা আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে, তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা আমাদের লাইফে আমরা ভালো কিছু করতে পারবো। বাট ড্যান্সিং দিয়ে তুমি কী করবা, সিঙ্গিং দিয়ে তুমি কী করবা? এন্টারটেনমেন্ট হবে, বাট ওইটা তোমার জন্য ফরজ না, তোমার জন্য এসেনশিয়াল না, তোমার জন্য আল্লাহর অর্ডার ফুলফিল করা এটা এসেনশিয়াল, করতেই হবে। না করলে কি হবে? তুমি যে পাস করলে তুমি আপারের ক্লাসে উঠতে পারবা, ফেল করলে তুমি ফেল, সেম তুমি ফেল করলে তো এখানে জাহান্নামে চলে যাবা। আমি চাই না কেউ যাক জাহান্নামে। পাস করলে জান্নাতে চলে যাবা, ফেল করলে জাহান্নামে চলে যাবা, পাস করলে জান্নাতে চলে যাবা। হেইল, হেইল কি? হাই হেইল কি? দেখি আমাদের স্টুডেন্টরা বলতে পারে কিনা দেখি। হেল হলো জাহান্নাম, জাহান্নাম কি যে মাশাল্লাহ 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 দুইটা। মাশাল্লাহ। আচ্ছা হেইলে কি হয়, হেইলে কি করে বলো তো? কে বলতে পারবে হেইলে? মানুষ আগুনে পড়ে, মানে আগুন আসে, সামনে আগুনে মানুষ পুড়ে যায়। মাশাল্লাহ, এটা কিন্তু সব দেশের বাইরে থাকে। ভেরি গুড। ও যে দেশের বাইরে থেকে এত কিছু জানে, মাশাল্লাহ ভেরি গুড, ঠিক না? ওরা তো দেশের বাইরে থাকে, ওরা তো মানে ইসলামিক কাউকে দেখে না, বা ওই রকম একটা পরিবেশ নেই, বাইরে বেরোলে সব অন্য কালচারের, বাট ওরা ওইখানে থেকে যে মাশাল্লাহ যে এত সুন্দর একটা মানে শিখতেছে, এটা খুব ভালো, ভেরি গুড মাশাল্লাহ। এখন জান্নাতটা কি, মানে হ্যাভেনটা কি, হ্যাভেনে কি দেয়? হ্যাঁ হ্যাঁ, তাসনিফ বলো তো, তাসনিফ, তাসনিফকে ফলো করতেছো, বলতে চাচ্ছে, তাসনিফ বলো। জান্নাত একটা প্লেস ওয়্যার মাশাআল্লাহ, গুড। এখানে কি হবে বলো তো, এখানে কি হবে, জান্নাতে কি হবে? তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবা। ওকে, তুমি যত ভালো কাজ করছো এটার জন্য কি হবে, সেখানে তুমি যেইটা চাবা, এটা একটা খুব সুন্দর জায়গা, মানে তুমি যেটা ভাববে যে আল্লাহ ওই গোল্ডেন যদি মানে প্যালেস হইতো, এটা কেমন লাগতো, হীরার হইলে কেমন হইতো, আমাদের যে ঘর সেটা যদি হীরার গোল্ডেনের হলে কেমন লাগতো, এর থেকে সুন্দর। তুমি যা চাবা, তুমি যা খেতে চাবা সেটাই আসবে, তুমি যেইটাই চাবা আল্লাহর সাথে সাথে তোমার বিরিয়ানি খাইতে চাই। বিরিয়ানি ওইটা পাবা এখানে ইনশাল্লাহ। বিরিয়ানি খাইতে চাইলেও বিরিয়ানি পেয়ে যাবা, তুমি যেইটা খেতে চাও। তুমি ধরো এখন অন্য দেশে এক একটা জিনিস থাকে না, তুমি জান্নাতে যে যদি বলো আল্লাহ আমি এইটা চাই, সাথে সাথে ওইখানে আল্লাহ এটা তোমাকে দিয়ে দিবে। খুব জান্নাতে কি আইপ্যাড পাওয়া যাবে? না, ওইখানে তোমার ভালো লাগবে না আইপ্যাড। কেন ভালো লাগবে না জানো? ওইখানে আল্লাহ এত কিছু দিবে যে তুমি তখন আইপ্যাডের কথা মনেই হবে না, তুমি শুধু দেখবে আর মুগ্ধ হয়ে যাবা। উফ, কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর একটা জায়গা, এত শান্তি, এত পিস, মানে তোমার তখন আইপ্যাডের কথা মনেই থাকবে না, বুঝতে পেরেছ? তখন তোমার অনেক শান্তি লাগবে সেখানে। আর যারা হেলে যাবে তারা প্রতি সেকেন্ডে 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 পানিশ হবে, শুধু পানিশড, বুঝতে পেরেছো? সেকেন্ডে সেকেন্ডে ওদের খাবার, যখন খাবার চাইবে যে আমি আল্লাহ আমার অনেক পানি খেতে মন চাচ্ছে, আমি কাটা খাবার।
হ্যাঁ, যখন পানি খেতে চাবে তখন কী করবে, বয়েল ওয়াটার দিয়ে দিবে, হ্যাঁ তুই এটা খাও, বয়েল ওয়াটার খাও, একদম বয়েল, এটা খাওয়া যাবে না, পুড়ে যাবে, অনেক হট, পুড়ে যাবে। তারপর কি বলবে, এই যে এসি নাই ওইখানে, যে ওয়েদার ওইটা শুধু হট, সব জায়গায় শুধু আগুন আগুন আগুন, ফায়ার ফায়ার, ওইখানে কোনো শান্তির প্লেস নাই। কেউ যেতে যাবে, আমি তো যেতে চাই না ভাই, আমি তো এখানে যেতে চাই না। আমি চাই স্টুডেন্টের মধ্যে কেউ না যাক, আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের দোয়া কবুল করে, আমরা যাতে সবাই জান্নাতে যেতে পারি, ঠিক না? আয় সালানুন, কি বলো সালানুন, আমরা জান্নাতে যাইতে চাই না কি? সালানুন কিন্তু মানে আল্লাহকে খুব ভয় পায়, ঠিক আছে, ও কিন্তু খুব ভয় পায় যে হ্যাঁ মাফ করো, ও বলবে যে ডায়লগ হচ্ছে মাফ করো, যে আল্লাহকে যাতে আমরা বিচার না দিই, দেখছো খুব ভয় পায়। ওকে গুড, সবাই আল্লাহকে ভয় পাবা। হ্যাঁ, তাহলে আমরা শোনো আজকে কি শিখলাম আমি একটু বলে দেই, জাস্ট একটু শর্ট করে বলে দেই। কাকে ধরে নেই বলো তো, আমার স্টুডেন্টের মধ্যে কাকে পড়া ধরি নেই আমি? হ্যাঁ, ইরাকে ধরি নাই, ইরা বাংলাদেশে, দেখো 12টা বাজে বসে আছে ইরা। বলো তো, আমরা 5 টাইমস যে নামাজ পড়ি, নামাজের নামগুলো বলো, ছেড়ে দিব 5 মিনিটস, ছেড়ে দিব, কিন্তু যাবে না কেউ। গুড, এখন বলো তো আমাদের জোহরের নামাজ কত রাকাত? নো, কেউ লিভ নেবে না। জোহর নামাজ কত রাকাত আমি শিখাবো কিছু, লিভ নেবে না। কি বলো, 12 রাকাত কি কিভাবে বলো? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ওকে, আমি একটা জিনিস শিখিয়ে দিব, এখন শিখিয়ে দিব, প্লিজ শুনবে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়েছে আমার এখন অনেকক্ষণ পরে। আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, এটার মিনিং কে জানে? মিনিং কে জানে? তাসনিম বলো তো, তাসনিম তো ভালো খেয়াল করতেছ, বলো তো। গুড, এখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম, অন্য কেউ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? নো নো, সরি সরি, ও কি বলছে তাসনিম, তুমি কি বলছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না না না, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ না, এটা বিসমিল্লাহির রহমানির রহিম। কে পারবে, কে কে বলে, কে কে এটা কে? আয়ান, ভেরি গুড, আল্লাহ আমার শয়তান থেকে দূরে রাখো, ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো পারছে ও। আমি আবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আল্লাহ শয়তান থেকে আমাকে দূরে রাখো, মানে সেভ করো, প্রোটেক্ট করো, ডেভিল থেকে আমাকে প্রোটেক্ট করো আল্লাহ, বুঝছো? আর বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে কি, আল্লাহ আমি তোমার নামে স্টার্ট করতেছি, মানে আল্লাহর নামে স্টার্ট করতেছি, সেটা গুড। আমরা খাবারের সময় স্টার্ট যখন করব তখন বলবো, আমরা যখন আমরা বাইরে যাব, শোনো, গুড, হ্যাঁ, আমরা যখন খাবো তখনও বলবো, আমরা যখন পড়তে বসবো তখনও বলবো, আমরা যখন যে কোনো কাজ স্টার্ট করব তখনও বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা নেক্সট তালিমে কী শেখাবে একটু বলে দেই। নেক্সট তালিমে আমি আরেকটা টপিক নিয়ে আসব, বলে দিব, এখন বলবো না, পরে আমি মেসেজে জানিয়ে দিব, কিন্তু প্রতি তালিমে আমরা একটা কিছু করে শিখব ইনশাল্লাহ, ঠিক আছে? আর একটু বলে দিই এখানে কে কে আছে, আমি কিন্তু কাউকে এখন ইন্ট্রোডাকশন করাইনি, আমার স্টুডেন্টদের মধ্যে যাকে ধরছে তাকে বলছি, বাট অনেককে ধরা হয় নাই। কারে বলো? ওয়ালি, ওয়ালি, ওয়ালি বলো, ওয়ালি হচ্ছে তাকে ইটালি, ওয়ালি বলো কাকে ধরি নাই, বলো বলো ওয়ালি 5 টাইমস নামাজের নাম বলো। মাহিম, মাইশা, মাইক খোলো। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ। গুড, ফজরের নামাজ কত রাকাত বলো?
4 রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ গুড। এখন এখন বলো মাইশা মাহিন। মাইশা মাহিমকে দেখেই নাই। মাইশা মাহিম কখন জয়েন হয়েছো তোমরা? হ্যাঁ কখন জয়েন হয়েছো ফার্স্ট? ধরবো? আমরা 10 মিনিটস আগে জয়েন করছি ও 10 মিনিটস আগে, আরও আগে জয়েন হওয়া উচিত ছিল। যে মাইশা বলো, আমরা যে 5 টাইমস নামাজ পড়ি, নামাজের নামগুলো বলো। মাইশা মাহিন হচ্ছে কোন দেশে জানি? মাইশা লন্ডন না? ওকে, ওরা লন্ডনের। ওকে, মাইশা মাহিন বলো। মাইশা বলো 5 টাইমস নামাজের। ফজর, জোহর, হুম, মাগরিব হুম, ঈশা ঈশা। গুড। এখন মাইশা বলো জোহরের নামাজ কত রাকাত? 2 রাকাত বাবা। জোহরের নামাজ 12 রাকাত। ওকে আর 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আমরা কিন্তু ফার্স্টে এটা নিয়ে ডিসকাস করছি। এরপরে আর কাকে ধরি নাই? আর কাকে ধরি নাই আমি? আমার কি আয়ান, তোমাকে ধরছি তো, ধরি নাই? না বলো 5 টাইমসের নামাজের নাম বলো। ফজর বলি, আয়ান হচ্ছে আসর, বেলজিয়াম। মাগরিব হ্যাঁ, ঈশা। ঈশার হুম, বলো তো ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত 4 রাকাত কীভাবে হয়েছে বলো? 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। গুড। আর কাকে ধরি নাই? এইখানে 22 লেখা, এটা কে? 22, এটা কার আইডি? আমি কাকে ধরি নাই আর? হাবিবস, এটা কার আইডি? ঠিক আছে, ওকে। শোনো, অনেক রাত হয়ে যাচ্ছে, তোমরা সবাই নামাজ 5 টাইমস পড়বে। এবং নেক্সট উইকে একটি ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, যে নামাজের কাগজটা মানে রেগুলার উইকে সাবমিট করবে গ্রুপে, সে মাস শেষে মানে একদম মাস্টের যখন আমাদের তালিম ক্লাস হবে, তখন একজনের করে নাম বলা হবে যে ফার্স্ট হচ্ছে কে, এবং তাকে 500 টাকা বিডি টাকা ওকে প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে, 500 টাকা। সেটা কিন্তু আমি কেন দিচ্ছি? আমাদের গিফট ছোট হোক বড় হোক, এটা কিন্তু একটা গিফট। কেন? এটা আমি একটা ইসলামিক কোরআন পড়ে হোক, নামাজ পড়ে হোক, আমি যদি পেয়ে যাই, সেটা যদি অল্প কিছুও হয়, এটা কিন্তু অনেক বেশি একটা গিফট, বড় গিফট। ঠিক আছে, এইটা কে পাবে? যে 5 টাইমস নামাজ পড়বে, দেন ছবি তুলে ওই যে যে শিটটা আছে নামাজের, ওইটা মানে উইকলি দিবে। যে সাবমিট করবে সে 500 টাকা মান্থলি, একদম মাসের শেষে একজনকে অ্যানাউন্স করবে যে সে ফার্স্ট হয়েছে। আমি কাউন্ট করে যে সবচেয়ে নামাজ বেশি ও পড়ছে, ও পাবে। ঠিক আছে, আর যদি কেউ সাবমিট না করে, তার থেকে আমি ফাইন নিব 500 টাকা। বুঝতে পেরেছেন? ফাইন দিতে হবে 500 টাকা, আর নাহলে গিফট নিতে হবে 500 টাকা। ঠিক আছে, তোমরা চয়েস করে নিবা কী নিবে। বাট নেক্সট এই যে আমাদের নেক্সট স্যাটারডে থেকে আমি এটা আবার শুরু করব। স্যাটারডে সবাই নামাজের কাগজটা সাবমিট করবে গ্রুপে, ফাতেমা জান্নাত স্টুডেন্ট গ্রুপে, ওইখানে দিয়ে দিবে। আর বাংলাদেশেরটা আলাদা করে দেওয়া গ্রুপ, সে বাংলাদেশেরটা বাংলাদেশের গ্রুপে দিবে, আর দেশের বাইরেরা দেশের বাইরের গ্রুপে দিবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? গার্জেনটা একটু বুঝিয়ে দিবেন। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।